সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। বাংলা টু ইংলিশ ইজি স্পিকিং কোর্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। সো প্রথম ভিডিও সেহেতু আপনাদেরকে কিছু কথা বলবো আজকে। সেটা হচ্ছে আমাদের চ্যানেলের যাত্রা শুরু করা হয়েছে, সেটা হচ্ছে ইংলিশের ভীতিটা যাতে আমরা দূর করে ফেলতে পারি। আমরা কম বেশি সবাই আসলে ইংলিশে দুর্বল। আমরা হয়তোবা ভালো লিখতে পারি, কিন্তু এটা ভালো বলতে পারি না। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় সমস্যা। আমরা যত বড় ডিগ্রিধারী হই না কেন, আমাদের মধ্যে অনেকেই আছেন অনেক মেধাবী, কিন্তু বলতে গেলে আসলে হিমশিম খেতে হয়। এই যে একটা অবস্থা, আসলে এটা খুব বেশি আমাদের পেইন দেয়। সো আমাদের লক্ষ্য থাকবে আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলে হেল্প করার জন্য। হ্যাঁ, আমরা আমাদের চ্যানেলে রেগুলার কিছু লেসন দিব। আপনারা দয়া করে সেই লেসনগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন, এবং লেসনগুলো দেখার পর আপনারা সারাদিন এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। সো প্র্যাকটিস করতে করতে একসময় দেখবেন যে আপনার ভেতর একটা দক্ষতা তৈরি হবে। সো আমাদের মূল লক্ষ্যই থাকবে এটা, আম, আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার। সো চেষ্টা করবেন প্রতিদিন আমাদের প্রতিটা লেসন ভালোভাবে দেখার জন্য এবং ওই লেসনগুলো শেষ করার জন্য। এভাবে প্র্যাকটিস করতে করতে একসময় আমরা আসলে অনেক বেশি এক্সপার্ট হয়ে যাব। তো বন্ধুরা, চলুন আজকে আমরা আর কথা না বাড়িয়ে দেখে আসি যে আমরা আজকে কোন টপিকস নিয়ে আলোচনা করব। আমরা আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ অ্যাবাউট, কেমন হয়। আমরা এই ওয়ার্ডটা আসলে অনেক সময় ইউজ করি যে কোনো ক্ষেত্রে। যদি বলেন যে আপনার বন্ধুকে আজ অমুক জায়গায় গেলে কেমন হয়, আজ ঘুরতে গেলে কেমন হয়, আজ বাইক নিয়ে ঘুরলে কেমন হয়, হুম, আজ ফুটবল খেললে কেমন হয়, আজ বেড়াতে গেলে কেমন হয়, এই যে কেমন হয় ওয়ার্ডটা আমরা আসলে সচরাচর অনেক জায়গায় বেশি ইউজ করে থাকি। সো বন্ধুরা, আমরা কিন্তু সবসময় যে কমন যে ইউজ হয়, যে সমস্ত শব্দগুলো কমন ইউজ হয়, আমরা সেগুলো নিয়ে সেটার উপরে আমরা বেশি গুরুত্ব দিব। সো আমরা খুঁজে খুঁজে এই ধরনের শব্দগুলো দ্বারা আমরা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব, যাতে করে আমরা ফ্লুয়েন্টলি আমরা অন্যের সাথে এগুলো নিয়ে বলতে পারি। তো আজকে আমরা হাউ অ্যাবাউট কেমন হয় এটার স্ট্রাকচারটা যদি দেখি, তাহলে দেখব যে সাবজেক্টের সাথে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে, এরপর বাকিটা মানে এক্সটেনশন। সো এটা আমরা প্রথমেই যেটা স্ট্রাকচারটা দিব, আপনারা শুরুতেই এই স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলবেন। সাবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তো বন্ধুরা, চলুন আমরা প্রথমে কিছু সেন্টেন্স দেখে ফেলি। আমরা এখানে তিনটা সেন্টেন্স মেক করব। অলরেডি আমরা এখানে তিনটা দেয়া আছে বাংলাতে, তো আমরা এগুলো ইংলিশ করব। এখানে প্রথমেই দেয়া আছে প্রতিদিন ইংরেজি শিখলে কেমন হয়। সো প্রতিদিন ইংরেজি শিখলে কেমন হয়। আমরা জানি যে শিক্ষার ইংলিশ হচ্ছে লার্ন, ঠিক আছে? এটা একটা ভার্ব, তো এর সাথে আমরা আইএনজি যোগ করলে বাকিটা আমরা ইজিলি তৈরি করতে পারবো। সো এখানে সাবজেক্ট হিসেবে দিব আমরা হাউ অ্যাবাউট। সো আমরা হাউ অ্যাবাউটটা লিখে ফেলি। হাউ অ্যাবাউট লার্ন, এই যে ভার্ব, এর সাথে আইএনজি যোগ হয়ে গেল। অ্যাবাউট লার্নিং, তারপরে ইংলিশ ডেইলি। প্রতিদিন যেহেতু বলছে, সো আমরা ডেইলি দিব এখানে। সো এটা যেহেতু আমরা প্রশ্ন করেছি, সো আমরা এটা বলবো হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ ডেইলি। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি, কম্পিউটার শিখলে কেমন হয়। সো এটাও আমরা ওই স্ট্রাকচারটা ফলো করে আমরা এটা তৈরি করে ফেলবো। সো আবার লিখবো হাউ অ্যাবাউট, সেখানে যে লার্নিং, সো হাউ অ্যাবাউট লার্নিং কি দিব, কম্পিউটার। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, কম্পিউটার শিখলে কেমন হয়। সো আমরা কত মজা করে আমরা শিখে ফেললাম, তাই না? এভাবেই আমরা ধীরে ধীরে সবকিছু আয়ত্তে নিয়ে আসবো। সো আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, আপনি নিজে থেকে প্রশ্ন করবেন যে এটা করলে কেমন হয়, এটা করলে কেমন হয়, তারপরে এটা নিজে থেকে ইংলিশে করার চেষ্টা করবেন। দেখবেন যে এরকম করতে করতে আপনি নিজে অনেক বেশি মাস্টার হয়ে গেছেন গা, বুঝছেন? তারপর এরপরে আছে এই শীতে কক্সবাজার গেলে কেমন হয়। এইটা একটু ডিফারেন্ট, তো এটা আমরা কিভাবে করব, হাউ অ্যাবাউট, এখানে কিন্তু ভার্ব হচ্ছে গেলে, হ্যাঁ, মানে যাওয়া, গো, আমরা গো ইউজ করবো এখানে। সো গো এর সাথে আইএনজি ইউজ করবো। হাউ অ্যাবাউট গোয়িং, কোন একটা স্থানে গেলে তার আগে টু বসাতে হয়। সো আমরা টু দিব, কোথায় যাব, কক্সবাজারে। কোন সময়ে, এই শীতে বলছে, সো আমরা ইন দিস উইন্টার দিব।
in this winter. সো প্রশ্নটা আমরা কিভাবে করব? হাউ অ্যাবাউট গোয়িং টু কক্সবাজার ইন দিস উইন্টার? এইভাবে, ঠিক আছে? সো এগুলো দ্বারা তো হবে না, আমাদের আরও শিখতে হবে। সো আজ নদীতে সাঁতার কাটলে কেমন হয়? ভালো প্রশ্ন। কেমন হয় নদীতে সাঁতার কাটলে? সাঁতার টাতার জানেন আপনারা? শিখে ফেলবেন। তো এটা আমরা, এটাও সেম, হাউ অ্যাবাউট সাঁতার, ভার্ব কি যোগ করব? আইএনজি। তো সুইম আমরা জানি সুইমিং। হাউ অ্যাবাউট সুইমিং ইন দ্য রিভার? আজ বলছে, সো আমরা টুডে দিব। সো আমরা প্রশ্নটা কিরকম ভাবে করব? হাউ অ্যাবাউট সুইমিং ইন দ্য রিভার টুডে? তারপরে এরপরে আছে আজ বিকেলে রাব্বির সাথে দেখা করলে কেমন হয়? সো সেম, আবারও হাউ অ্যাবাউট মিট, দেখা করা, এর সাথে আইএনজি হয়ে গেল, ভার্বের সাথে আইএনজি। হাউ অ্যাবাউট মিটিং, নামের আগে দা ইউজ করব, দা রাব্বি। আমরা কিন্তু আর যেহেতু নাম, সো বড়াতে দিব রাব্বি দিস আফটারনুন। সো আমরা কোয়েশ্চেন করতেছি, হাউ অ্যাবাউট মিটিং দ্য রাব্বি দিস আফটারনুন? এভাবে আপনারা মানে প্র্যাকটিস করবেন। সো আরও দেখি আমরা, এখানে বলা হচ্ছে আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়? ভালো প্রশ্ন, অবশ্যই ভালো হয়। আমি তো বলবো যে 100 বার ভালো হয়। হ্যাঁ, বিরিয়ানি মানে কি বলবো আর। সো এটা তো অবশ্যই ভালো হয়, তাই না? সো আমরা এটা কিভাবে বলবো? আমরা হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট রান্নার ইংলিশ হচ্ছে কুকিং। সো কুক, কুকের সাথে আইএনজি যোগ করবো আমরা, কুকিং বিরিয়ানি। আজ যেহেতু বলছে, সো টুডে ইউজ করবো এখানে। তারপর প্রশ্ন হচ্ছে আগামী শুক্রবারে ফুফুর বাসায় গেলে কেমন হয়? সো এটাও আমরা ইজিলি তৈরি করে ফেলবো সেন্টেন্সটা। হাউ অ্যাবাউট গোয়িং টু মাই আন্টস হাউস, কখন? ফ্রাইডে, আগামী শুক্রবার। নেক্সট, তাহলে নেক্সট ইউজ করবো যেহেতু আগামী বলছি, নেক্সট ফ্রাইডে। তো প্রশ্নটা আমরা কিভাবে করব? হাউ অ্যাবাউট গোয়িং টু আন্টস হাউস নেক্সট ফ্রাইডে? হাউ অ্যাবাউট গোয়িং টু মাই আন্টস হাউস নেক্সট ফ্রাইডে? তাহলে আমরা এভাবেই ধীরে ধীরে আমরা এক একটা ওয়ার্ড আমরা আরও বেশি লম্বা করে ফেলতে পারি, তাই না? আপনাদেরকে ধীরে ধীরে সেই টেকনিকগুলো শেখানো হবে। আপনারা কাইন্ডলি আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে অবশ্যই আপনারা সমর্থন দিবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আমরা অনেক মজা করে আমরা একদম এই কঠিন কাজটাকে ধীরে ধীরে আমরা সহজ করে ফেলার চেষ্টা করব। সো আপনাদের কাছে আবার অনুরোধ করতেছি, আপনারা বেশি বেশি কিন্তু প্র্যাকটিস করতে হবে এগুলা। সো প্র্যাকটিস না করলে কখনোই আপনি পারফেক্ট হতে পারবেন না। সো আপনাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আপনাদেরকে আমি একদম ইজিলি শেখাবো, সো এখানে ঘাবড়ানোর কোনো কিছুই নেই। আমি এসেছি আপনাদেরকে এখানে একদম ভালোভাবে সব কিছু একদম আপনাদের কাছে বোঝার মতো করে আপনাদের কে শেখানোর ট্রাই করবো আমি। সো বন্ধুরা, আজকের এই প্রথম ভিডিও কেমন লাগলো আপনারা মন্তব্য করে জানাবেন। তো সবাই সাথে থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।